কে হচ্ছেন বাংলাদেশের নতুন কোচ? সব ঠিক থাকলে এই প্রশ্নের উত্তর মিলবে রাতেই। তবে এখন পর্যন্ত সোর্স বলছে বার্ন স্টর্ককে পেছনে ফেলে সবচেয়ে এগিয়ে আছেন একজন আমেরিকান ভদ্রলোক যার নাম টমাস ডুলি। সোর্স বলছে জুলির সাথে কথাবার্তা ফাইনাল করে তারপরেই বার্ন স্টর্ককে নক দিয়েছেন টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। এমন একটা অ্যামাউন্টে জার্মান মাস্টারমাইন্ডকে অফার করা হয়েছে যাতে তিনি কখনোই কোচ হয়ে আসবেন না, এবং সেটা বাফুফেও ভালো করেই জানতো। শেষবার বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর যখন বার্ন স্টর্কের সাথে কথা বলেছেন তখন তাকে হাভিয়ের কাবরেরার কাছাকাছি একটা স্যালারি অফার করা হয়েছে, এবং হয়তোবা অফার করার সময় বাফুফে নিজেরাও জানতো যে এই স্যালারিতে বার্ন স্টর্কের মতো কোচ বাংলাদেশে আসবেন না। তারপরেও কেন স্টর্ককে এমন একটা অ্যামাউন্টের স্যালারি অফার করা হলো? কারণ একটাই, ডুলিকেই হামজাদের কোচ করার সিদ্ধান্তটা আগেই হয়ে গেছে। কিন্তু হাঙ্গেরিকে ৪৪ বছর পর ইউরোতে নিয়ে যাওয়া একজন কোচকে ঠিক কিভাবে না করবে ফেডারেশন, সেটাই হয়তো তারা বুঝে উঠতে পারছিল না। এজন্যই জার্মান কোচকে কাবরেরার চেয়ে কিছুটা বেশি অফার করে বিএফএফ। টমাস ডুলিকে নিয়ে একটা গোপন তথ্য শেয়ার করি। কদিন আগে মাত্র $৬,০০০ বাংলাদেশের ডেভেলপমেন্ট কোচ হয়ে আসতে চেয়েছিলেন এই মার্কিন। কাজ করতে চেয়েছিলেন অনূর্ধ্ব ১৭ ও ২০ দল নিয়ে। শেষ পর্যন্ত তাকেই হামজা সমিতদের কোচ বানিয়ে দিচ্ছে বাফুফে। টমাস ডুলি সবশেষ যেখানে চাকরি করেছেন গায়ানা, সেখান থেকে মাসে মাত্র $৮,০০০ বেতন পেয়েছেন এই আমেরিকান কোচ। বিপরীতে বার্ন স্টর্ক বাফুফের কাছে চেয়েছিল শুরুতে $২৪,০০০। পরবর্তীতে তিনি যখন দরাদরিতে আসেন তখন তিনি চেয়েছেন $২২,০০০। কিন্তু এই দামে বার্ন স্টর্ককে বাফুফে নিতে রাজি হয়নি। ঠিক এ কারণেই টমাস ডুলির দিকেই আগাচ্ছে ফুটবল ফেডারেশন। কোচ ইস্যুতে ইনভলভড বাফুফের অধিকাংশ মেম্বারেরই মতামত একই। ক্রিস কোলম্যান যেহেতু হচ্ছেনই না, তাহলে অন্য কোচের পেছনে বেশি টাকা খরচ করার দরকার নাই। যুক্তি একটাই, 2 বছরে 20টারও কম ম্যাচ খেলবে বাংলাদেশ, সেখানে এত টাকা খরচ করার দরকারটা কি? বাংলাদেশের কোচ ইস্যু টানতে টানতে এমন পর্যায়ে নিয়ে আসা হয়েছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। এখন কোচ হিসেবে ফেডারেশন যাকেই নিয়োগ দেবে ফ্যানরা তাকেই মেনে নেবে। সব ঠিক থাকলে হয়তোবা রাতের মধ্যে সেই কাঙ্ক্ষিত কোচের নামটা জানা যাবে। আর 99% নিশ্চিত করে বলা যাচ্ছে সেই কোচ আর কেউই নয়, টমাস ডুলি ছাড়া। শেখ আশিক, ৭১, ঢাকা।